প্রিয় শিক্ষার্থীরা, আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি কাজী হুমায়ুন। আপনাদের সাথে আজকে আমি 47 বিসিএস এ আপনারা কিভাবে ম্যাথমেটিক্সের জন্য প্রিপারেশন নেবেন এবং সেটা কিভাবে একটা সলিড প্রিপারেশন হতে পারে এবং অনেক বেশি ম্যাথ না করে কিভাবে অল্প সময়ে অল্প ম্যাথ করে বিসিএস এর মতো জায়গায় 15 তো যেন অ্যাটলিস্ট আপনারা 13-14 মার্কস পেতে পারেন, সেটার জন্য একটি খুব সুন্দর গবেষণা ভিত্তিক ভাবে আমরা মূলত এই 14টি টপিককে সিলেক্ট করেছি। যে টপিকগুলো থেকে প্রতি বছরই একটি করে প্রশ্ন হয়, কিছু কিছু টপিকে 1 থেকে 2টি প্রশ্ন হয় এবং সব মিলিয়ে আমরা দেখেছি এই 14টি টপিক থেকে মোটামুটি প্রতি বছরই 13 থেকে 14টি করে প্রশ্ন থাকে। এবং আমরা এর পরবর্তীতে দেখব কিভাবে আমরা মূলত অনেক বড় বড় অঙ্কগুলো খুব অল্প সময়ে সমাধান করতে পারি। এবং যে বিষয়টি হচ্ছে, আমি আপনাদের কাছে এই মজার বিষয়টি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমি মূলত সব ধরনের নিয়মের বাইরে গিয়ে আমি ম্যাথগুলো সমাধান করি এবং অনেক ক্ষেত্রে আপনাদের কাছে হাস্যকর মনে হতে পারে, অযৌক্তিক মনে হতে পারে, বাট আমার কাছে মনে হয়েছে সেগুলো যৌক্তিক এবং আমি মূলত সেভাবে সমাধান করে আমি একটি অঙ্ককে 1 মিনিটের পরিবর্তে 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের ভিতরে আমি সেটা সমাধান করতে পারি। আপনাদের সাথে আমি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব, কিভাবে আমরা অল্প সময়ে একদম উপস্থিত বুদ্ধি দিয়ে অঙ্কগুলো করতে পারি। চলুন আমরা বলতে আগে সিলেবাসটার অ্যানালাইসিসটা দেখে আসি। যে বাস্তব সংখ্যা থেকে একটি মার্কস থাকে, লসাগু ও গসাগু থেকে একটি মার্কস থাকে, শতকরা থেকে একটি মার্কস থাকে, সরল ও যৌগিক মুনাফা থেকে 1 মার্কস থাকে, লাভ ক্ষতি থেকে 1 মার্কস থাকে, অনুপাত থেকে 1 মার্কস থাকে, বীজগণিত থেকে 3 মার্কস থাকে, অসমতা থেকে 1 মার্কস থাকে, সূচক ও লগারিদমে প্রতি বছরই 2 মার্কস ফিক্স থাকবে এবং কোণ ত্রিভুজ বৃত্ত থেকে প্রায় দেখা যাচ্ছে যে 2 মার্কস থাকছে এবং সেট থেকে 1 মার্কস অবশ্যই আসবে, বিন্যাস ও সমাবেশ থেকে 1টি মার্কস এবং আপনারা জেনে থাকবেন যে ধারা থেকেও 1টি মার্কস থাকে এবং সর্বশেষ আপনারা জানেন যে সম্ভাব্যতা থেকে প্রতি বছরই প্রশ্ন হয়। তো আপনারা মোটামুটি এই 14টা টপিক পড়াশোনা করলেই আপনারা 13 থেকে 14 মার্কস পাবেন। ভাই, এর চেয়ে বেশি প্রয়োজন নেই। আপনার যতটুকু আছে, আপনারা যারা একদমই অঙ্ক মাথায় ঢুকে না তারা শুধু এই অংশগুলোই করবেন। আমি মনে করি যারা ম্যাথ পারেনও তাদেরও এর বাইরে ম্যাথ করার জন্য প্রয়োজন নেই, বিশেষ করে বিসিএস এর জন্য। এবং এই ম্যাথগুলোই মূলত পরবর্তী যে আপনার কি বলে পরবর্তী যে পরীক্ষাগুলো এবং অন্যান্য পরীক্ষাগুলো সেগুলোতেও সমানভাবে গুরুত্বপূর্ণ। চলুন আমরা এখন সরাসরি ম্যাথের যে অভিনব কায়দায় আমরা কিভাবে ম্যাথগুলোকে অল্প সময়ে সুন্দরভাবে যৌক্তিকভাবে সমাধান করতে পারি। চলুন আমরা একটি খুব বড় একটি অঙ্ক দেখেছি যে 46 এসেছিল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার সমান হচ্ছে 2 এবং x y প্লাস yz প্লাস zx সমান হচ্ছে 1। তাহলে x প্লাস 2y তার হোল স্কয়ার প্লাস y প্লাস 2z তার হোল স্কয়ার প্লাস 2 প্লাস 2z তার হোল স্কয়ার। দেখুন, আপনারা যদি এই সূত্রটিকে ভেঙে অঙ্কটি করতে যান আপনাদের মিনিমাম 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আপনি কি আসলে এত সময় আপনার হাতে আছে? না। আপনাকে পিএসসি এমন ভাবে অঙ্কগুলো দেয় যে আপনি সেই অঙ্কটি 1 মিনিটের ভিতরে সমাধান করতে পারেন, কিন্তু আমি সেই ক্ষেত্রে আমি আরো একটু চতুরতার অবলম্বন নিয়েছি এবং আমি সেখানে 30 সেকেন্ডের ভিতরে আপনাদের এই অঙ্কটি করে দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে যে দেওয়া যে রয়েছে সেটি হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার সমান হচ্ছে 2। এর মানে আমার কাছে মনে হয়েছে যে এই সবগুলো মানের বর্গের যোগফল হচ্ছে 2, তাহলে এদের অবশ্যই একটা ভ্যালু রয়েছে। সেই ক্ষেত্রে আমি ধরেছি যে x এর মান 0, তাহলে y এর মান 1, তাহলে z এর মান হচ্ছে 1। তাহলে সুতরাং x আমরা এই ভ্যালুগুলি যদি আমরা এখানে বসিয়ে দেই আমরা ইজিলি দেখতে পারবো যে এখানে এই ভ্যালুগুলো আসতেছে 0 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান হচ্ছে 2, মানে এটা প্রমাণিত হচ্ছে। তাহলে আমরা x y z এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে কি আসতেছে একটু দেখবেন যে 0 প্লাস 2 ইনটু 1 তার হোল স্কয়ার প্লাস 1 প্লাস 2 ইনটু 1 তার হোল স্কয়ার প্লাস 2 প্লাস সরি এটা হচ্ছে z হবে, z এর ভ্যালু হচ্ছে 1
প্লাস 2 ইন্টু 1 2 ইন্টু 0 তার হোল স্কয়ার। তাহলে মূলত কি আছে এখানে 2 স্কয়ার মানে 4 প্লাস এখানে 3 স্কয়ার মানে হচ্ছে 9 প্লাস এখানে হচ্ছে 1 সমান হচ্ছে কত 14 শেষ। এবং আপনাদেরকে তো আমি অ্যাকচুয়ালি হচ্ছে এখানে প্রমাণের জন্য সবগুলো বিষয় ভেঙে ভেঙে বলেছি, আপনার পরীক্ষার হলে এই বিষয়টা করে খুবই অল্প সময়ের ভিতরে এই সমাধানটি পেয়ে যাবেন। চলুন, আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। এত বড় একটি অঙ্ক আমরা কিভাবে অল্প সময়ে করে ফেলি সেটা আমরা আপনাদেরকে দেখালাম। আমরা পরের ম্যাথে চলে যাই। পরের যে অঙ্কটি রয়েছে সেটি একদমই সহজ। 3x - y সমান হচ্ছে 3, 5x + y সমান হচ্ছে 21 হলে আমাদের বের করতে হবে x, y এর মান। ওকে ফাইন, লেটস টেক ইট ইজি ম্যান। যে বিষয়টি হচ্ছে এখানে আমরা যে বিষয়টি দেখব যে অপশন রয়েছে এখানে আমরা সেটা দিয়ে অপশন টেস্ট করতে পারি। অপশন 1 এ রয়েছে 2, 5, অপশন 2 তে রয়েছে 2, 6, অপশন 3 তে রয়েছে 3, 5 এবং অপশন 4 এ রয়েছে 3, 6। ওকে ফাইন, তাহলে এখন আমরা এখানে পেয়ে যাচ্ছি x এবং y এর মান, আমাদেরকে মূলত এখান থেকে বের করতে হবে। তাহলে আমরা ইজিলি আমরা কি করতে পারি যে এখান থেকে যে কোনো একটির মান আমরা যদি এই শুধুমাত্র এই অংশে বসিয়ে দেই তাহলে আমাদের অ্যানসার চলে আসবে। চলুন দেখি আমরা এই মানটাকে আমরা এখানে চেক করে দেখি। 3 × 2 - 5 মানে হচ্ছে 3 × 2 = 6 -5 মানে হচ্ছে 1, তাহলে এটার সাথে হচ্ছে এটা হচ্ছে না। ওকে ফাইন, তাহলে এটা দেখি আমরা 3 × 2 - 6 মানে হচ্ছে 0, তাহলে এটাও হচ্ছে না। তাহলে হচ্ছে কি এটা যদি দেখি 3 × 3 হচ্ছে 9 মাইনাস হচ্ছে 5, তাহলে হচ্ছে কত এটা হচ্ছে 4, এটাও হচ্ছে না। ওকে ফাইন, লাস্ট যেটা, তাহলে আমরা এখন বুঝিয়ে যাচ্ছি যে লাস্টের অংশটা, তবু আপনাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি। 3 × 3 - 6 = 3 মানে হচ্ছে এটি সঠিক উত্তর। বুঝতে পেরেছেন বিষয়টা? আমি কিন্তু কোনো গতানুগতিক ধারায় গিয়ে আমি অঙ্কটি করিনি, শুধুমাত্র অপশন টেস্ট দিয়ে আমি এটি আপনাদের সামনে কিভাবে সমাধান করা যায় সেটি নিয়ে বললাম। তারপরের অঙ্কটিতে আমরা চলে যাই। আপনাদেরকে অবশ্যই সবসময় এই ধরনের চতুরতা অবলম্বন করতে হবে, তা না হলে আপনারা আসলে এতটা সময় ম্যানেজমেন্ট করতে পারবেন না। কারণ এখানে 200 মার্কসের বিষয়, যে আপনি যদি একবার করে পড়তে যান তারপরও আপনার 1 ঘন্টা সময় লাগে। তো আপনাদেরকে অবশ্যই এখানেও কি হতে হবে, অনেক বেশি অ্যানালিটিক্যাল হতে হবে এবং একটু চতুর হতে হবে। যাই হোক, আমরা পরবর্তী যে অঙ্কটি সেটিতে চলে যাচ্ছি। যে এই অঙ্কটি এসেছে সূচক থেকে হাফ গুণন 2x - 3 + 1 + 1 = কত 5। তাহলে x এর মান কত? আমাদের অপশন গুলোতে রয়েছে 3, 4, 5, 6। বাহ, কি সুন্দর একটি সিকোয়েন্সিয়াল নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা খুব সহজেই দেখতে পারি যে এখানে আমরা জাস্ট অপশন গুলো দিয়ে আমরা এখানে টেস্ট করতে পারছি। আমরা শুধু x এর মান যদি বসিয়ে দিই এই সংখ্যাগুলোতে তাহলে আমাদের অ্যানসার চলে আসবে। আমরা এখানে যদি 3 এর ভ্যালু বসিয়ে দিই 2⁻³ - 3, তাহলে হয়ে যাচ্ছে 2 এর পাওয়ার হচ্ছে 0 মানে হচ্ছে 1, তাহলে হয়ে যাচ্ছে হাফ + 1, এটা হচ্ছে না, তাহলে এটা বাদ। যদি 4 দেই তাহলে কি হচ্ছে যে 4 মানে হচ্ছে 2⁻1, তাহলে হচ্ছে 2 কাটা
প্লাস 1 মানে 1 1 প্লাস হচ্ছে 2, এটাও হচ্ছে না। আমরা যদি 5 বসিয়ে দিই এখানে, যে এর মান যদি 5 হয় তাহলে কি হচ্ছে 2 স্কয়ার মানে হচ্ছে 4, 4 কে 2 দিয়ে ভাগ দিলে হবে 2 যোগ 1 3, মানে এটিও হচ্ছে না। তাহলে আলটিমেটলি অ্যান্সার কি 6 হবে। তাহলে 6 হলে এই ভ্যালুটা কিভাবে আসতেছে আমরা দেখি। তাহলে কি হচ্ছে যে হাফ গুণন 2 টু দি পাওয়ার কিউব প্লাস 1 ইকুয়ালস টু 5 প্লাস 1 ইকুয়ালস টু 5। ওকে ফাইন। তাহলে হচ্ছে আমরা ইকুয়ালস টু দিতে হচ্ছে না, এখানে আমরা ভ্যালু পেয়ে যাব যে এটা মান হচ্ছে 5 হবে। কিভাবে? তাহলে 8 ডিভাইডেড বাই 2 প্লাস 1 মানে হচ্ছে 4 প্লাস 1 সমান হচ্ছে 5। দ্যাটস দ্য অ্যান্সার। এবং এটা খুব সহজেই করা যায়, এর জন্য আসলে ম্যাথমেটিক্সের কোনো রুলও জানার প্রয়োজন নেই, জাস্ট একটু নিজেকে বুদ্ধিমানের পরিচয় দেওয়া। তারপর আমরা যাচ্ছি আমরা এভাবেই মূলত হচ্ছে অনেকগুলো ম্যাথের এমন শর্টকাট টেকনিক গুলো আসলে আলোচনা করব, এবং আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা আমাদের সাথে পাশে থাকবেন। তারপরে আমরা চলে যাই আরো একটি ম্যাথে, সেটি হচ্ছে 100 হতে বড় দুটি পূর্ণ সংখ্যার যোগফল 300 হলে সংখ্যা দুটির অনুপাত কত? অনুপাত কত? তাহলে আমরা খুব সহজভাবে এই চিন্তা করি, 100 হতে বড় দুটি সংখ্যার যোগফল হচ্ছে 300। এটা আমরা জাস্ট হচ্ছে অনুপাতের আকারে সাজিয়ে দিব, মাঝখানে এই দুইটা হচ্ছে ফোঁটা দিব, তারপর হচ্ছে এই পাশে 100 হতে যেহেতু বড় তাহলে আমরা 110 ধরি, আর ওই পাশে তাহলে থাকছে কত 190, এই দুটার যোগফল হচ্ছে কত 300। তাহলে আমরা যদি 0 0 কেটে দেই তাহলে অনুপাত হয়ে যাচ্ছে 11 আর হচ্ছে 19, এই অনুপাতটা অ্যান্সারে নেই। হ্যাঁ, আবার তাহলে হচ্ছে 120:100 সরি দুঃখিত 120:180। তাহলে এই 0 0 কেটে দেই, এবং আমরা দেখছি এখানে দুই অংশে 6 দিয়ে ভাগ যাচ্ছে, মানে 6 দিয়ে ভাগ দিলে হচ্ছে 2 এবং 6 দিয়ে ভাগ দিলে হচ্ছে 3, এবং আপনারা এখানে অপশনে অ্যান্সারটি রয়েছে যে 2:3, খুব সহজে। এবং আপনারা দেখছেন যে আমার মনে হচ্ছে আমার 30 সেকেন্ড সময় লাগছে না, তার কম সময়ে আমার অঙ্কগুলো হয়ে যাচ্ছে। তাহলে আপনারা চিন্তা করুন, আপনার পরীক্ষার হলে যদি বিষয়টা এমন হয় যে আপনার অঙ্কগুলো 10 সেকেন্ড 15 সেকেন্ডের ভিতরে আপনি সমাধান করতে পারছেন, তাহলে আপনার কনফিডেন্সটা কোথায় যাবে আপনি বুঝতে পারছেন? যে আপনি দেখা গেল 15টির ভিতরে আপনি হয়তো 10টি অঙ্ক পারলেন, কিন্তু সেখানে আপনার 8 থেকে 10 মিনিটের বেশি সময় লাগলো না, সেটিও কিন্তু আপনার জন্য ইতিবাচক। আপনার যে 15 পেতে হবে এমন না, 15 পেলেই যে আপনি চান্স পাবেন এমন না, অনেকেই এরকম 15 30 পেয়েছে কিন্তু তাদেরও হয়নি। তো বিষয়টি হচ্ছে এখানে আপনার যতটুকু প্রয়োজন, যতটুকু পারা প্রয়োজন সে ততটুকু পারলেই হবে, আপনার 15 পারতে হবে এমন না, কিন্তু আপনি যদি পারেন সেটা আপনার জন্য অবশ্যই পজিটিভ। আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। তারপর আমরা হচ্ছে একটি সরল যৌগিক মুনাফার অঙ্কে যাচ্ছি, যে বার্ষিক 5% মুনাফায় কোন 5% হারে, মুনাফায় না, এটা হচ্ছে 5% হার মুনাফায় 400 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? এর একটি সূত্র রয়েছে, আমি আসলে সেই সূত্র আমার
মাঝে মাঝে মনে থাকে না, আমি ভুলে যাই কি, আমি জাস্ট একটু গুলিয়ে ফেলি। এর জন্য আমি একটা নতুন অভিনব পদ্ধতিতে আমার নিজের প্রক্রিয়ায় আমি অঙ্কটিকে সমাধান করি। এবং সেক্ষেত্রে আমি হচ্ছে আপনাদেরকে বলবো যে জাস্ট হচ্ছে I ইকুয়ালস টু PNR, এই সূত্রটি দিয়েই আমি এই অঙ্কটিকেও সমাধান করতে পারি। এখানে জাস্ট হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো যে এখানে হবে I1 P1 N1 ইন্টু হচ্ছে R। এর মানে হচ্ছে প্রথম বছরে, মানে এখানে যেহেতু 2 বছর বলেছে, প্রথম বছরে যে লাভটি হবে সেই লাভটি মূল যে আসল রয়েছে তার সাথে যোগ হয়ে সেটি পরবর্তীতে আবার সেটার উপরে মুনাফা আসবে। তো এইভাবে I1 ইকুয়ালস টু P1 N1R, তাহলে P1 হচ্ছে 400 গুণন N1 হচ্ছে 1 বছর, আর হচ্ছে 5/100, তাহলে 0 0 কাটা, তাহলে রইল কত হচ্ছে 20। তাহলে এটি এই মূল আসলের সাথে যোগ হয়ে হবে কত, যে 400 যোগ 20, এটি হবে P2, মানে হচ্ছে কত 420। ওকে ফাইন, তাহলে হচ্ছে I2 সমান হচ্ছে P2 ইন্টু N2 ইন্টু R, তাহলে হচ্ছে 420 গুণন 1 গুণন 5 ডিভাইডেড বাই 100, এই 0 0 কাটা এবং 5 দিয়ে এখানে 2 বার যাচ্ছে, এই 2 দিয়ে 42টি কাটলে তাহলে হচ্ছে 21, মানে হচ্ছে 21। তাহলে এখানে আমাদের 1 বছরের যে চক্রবৃদ্ধি, 2 বছরের যে চক্রবৃদ্ধি মূলধন, তাহলে মোট চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 420 যোগ 21 সমান হচ্ছে 441। আপনারা এই অ্যান্সারটি মিলিয়ে নেবেন। আমি কোনো ধরনের সূত্র, মানে এটার জন্য একটি সূত্র রয়েছে, সেই সূত্রটি দিয়ে করতে গেলে আসলে অনেক বড় একটা হিসাব করতে হয়, তখন দেখা যাচ্ছে যে আপনাকে অনেক বড় একটা মাল্টিপ্লিকেশন করতে হয়। কিন্তু এই প্রক্রিয়া যদি আপনি আগান, খুব সহজ সুন্দরভাবে এখানে আগানো যায়। এখানে আপনার জটিল কোনো হিসাব নিকাশ করতে হয় না। ওইসব ভাবে করতে গেলে তখন হচ্ছে এখানে অনেকগুলো দেখা যাচ্ছে যে আপনার একটু জটিলতা তৈরি হয়। যাই হোক, এইভাবেও আমরা এবং আমি মূলত এই প্রক্রিয়াতে অঙ্কগুলো খুব সহজেই সমাধান করি। পরবর্তী অঙ্কেতে আমরা যাচ্ছি। আমি আরো এরকম আরো ম্যাথ গুলো নিয়ে আমি হচ্ছে ক্লাস পরিচালনা করব, এবং আসলে ভিডিও অনেক বড় হয়ে যায়, দেখা যাচ্ছে অনেকের দেখতে কষ্ট হয় বা একটু সময় লাগে। এর জন্য আমি আসলে চিন্তা করেছি যে ছোট ছোট করে ভিডিওগুলো করব, এবং পরবর্তী ক্লাসে আমি আরো কিছু 46 এর ম্যাথ সলিউশন, এবং সেটি হচ্ছে অল্প সময়ে কিভাবে করা যায় সেটাও নিয়ে ক্লাস আসতেছে। আপনারা অবশ্যই চোখ রাখবেন আমার চ্যানেলে, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন, এবং শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পৌঁছে দিবেন যে আমরা একটি ম্যাজিক্যাল ক্লাসে আছি, যেখানে আমরা খুব সহজে অনেক জটিল জটিল সমস্যা সমাধান করতে পারি। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আশা করি আগামী দিনেও আপনাদেরকে পাশে পাবো, আপনাদেরকে আমি আমার সর্বোচ্চটা দিয়ে সহায়তা করতে পারবো। ধন্যবাদ সকলকে।